আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী ভাইয়েরা, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে আসছি নতুন আরেকটা ট্যুব। সেই ট্যুবের ভিডিও আপনারা দেখছেন শৌখিন ফিশিং ইউটিউব চ্যানেল। নতুন ট্যুবে যা যা লাগবে, প্রথমে পাউরুটি। সাধারণত পাউরুটি দিয়ে আমরা মাছ মারি, অনেকে হাফ টুস ব্যবহার করে। হাফ টুস ব্যবহার করলেও চলে, তবে আমি মনে করি যে পাউরুটিটাই বেস্ট। পাউরুটির মধ্যে হাফটুসের চাইতে অনেক বেশি উপাদান থাকে। তারপরেও যদি আপনি হাফটুস দিয়ে মাছ মারেন, সমস্যা নাই, মারতে পারেন, ওটাও খারাপ না। প্রথমে পাউরুটি, এই পাউরুটিকে আগে গুঁড়া করে নেবেন। ভালো করে গুঁড়া করে নিতে হবে পাউরুটিটাকে। পাউরুটিটা সবসময় একটু 1 দিন 2 দিনের বাসি পাউরুটি নেবেন। টাটকা পাউরুটি যদি নিতে চান তাহলে হয়তো এরকমভাবে গুঁড়া হবে না, ডলা দিলে গুঁড়া হবে না। আপনি 1 দিন বা 2 দিনের বাসি, আর বেশি দিনের বাসি হলে আবার গন্ধ হয়ে যাবে, রিজেক্ট পাউরুটি চলবে না। এরকম পাউরুটি নেবেন। আর এরপরে আপনি দিবেন ভাষা ফিট আপনি দিবেন। আমি ভাষা ফিটটাকে এরকম গুঁড়া করে নিয়েছি, আপনিও ইচ্ছা করলে গুঁড়া করে নিতে পারেন। তা না হলে পানিতে ভিজানোর পরে ওইটা দিতে পারেন। পানিতে ভিজানোর পরে দিলে পাউরুটিতে আর পানি ব্যবহার করতে পারবেন না আপনি। আর যদি গুঁড়া করে নেন তাহলে হয়তো আপনার মন মতো পানি বা ডিম ব্যবহার করতে পারবেন। এই জন্যে এই ভাষা ফিট, যেটা পাঙ্গাস তেলাপিয়া মাছের ভাষা ফিটগুলি, এই ফিটগুলি নেবেন, ব্যবহার করবেন। এরপরে আপনি দিবেন সুগন্ধি ছাতু। এই সুগন্ধি ছাতু ব্যবহার করবেন। হিসাব হলো 50 গ্রাম পাউরুটিতে 20 গ্রামের মতো আপনি দিবেন বাসা ফিট, বা 15 গ্রাম বাসা ফিট। আর 10 গ্রামের মতো দিবেন এই হলুদ পাউডার। এটা হলুদ পাউডার না, ঠিক, এটা সুগন্ধি ছাতু। এই সুগন্ধি ছাতুটা ব্যবহার করবেন। হলুদ পাউডার দিলে অনেক কড়া হয়ে যাবে, হলুদ পাউডার ব্যবহার করেন না। এটার মধ্যে সুগন্ধি ছাতুটাই ব্যবহার করবেন। ভালো করে মিক্সার করে সুন্দর করে, অনেকেই ডিম একবারে দিয়ে পিঁপড়া ডিম দিয়ে মিক্সার করে, এটা আসলে ঠিক না। আগে এই উপকরণগুলি ভালো করে, শুকনো উপকরণ যেগুলি, এগুলি ভালো করে মিক্সার করে তারপরে পিঁপড়া ডিম ব্যবহার করা যায়। পরে প্রয়োজন মতো পানি যদি দেওয়ার প্রয়োজন হয়। আর পিঁপড়া ডিম বেশি দিয়ে পানি ছাড়া টুপ বানাইলে সবচেয়ে ভালো হয়। এরপরে দিয়ে দিলাম পিঁপড়া ডিম। এরপরে দিব সামান্য মধু।
এই মধু দিয়ে মিক্সার করার পরে যদি পানি প্রয়োজন হয় তাহলে আমি পানি ব্যবহার করব, প্রয়োজন না হলে আর পানি ব্যবহার করব না। দেখতেছি কিছু পানি প্রয়োজন আছে, এখানে সম্পূর্ণ হয়ে সারে নাই, সামান্য পানি আমাকে দিতেই হবে। আমি যেহেতু ভিডিও বানানোর জন্য ইউটিউব বানাইতেছি, কাজেই আমি সম্পূর্ণটা পিঁপড়া ডিম দিয়ে করলাম না। পিঁপড়া ডিম দিলে আমার সম্পূর্ণ পিঁপড়া ডিমটাই নষ্ট। আপনারা পারলে শুধু পিঁপড়া ডিম দিয়েই কাজটা করে নেবেন, তাহলে ভালো হবে। আসলে টুপ তৈরি করতে অনেক কিছুই ব্যবহার করা যায়, যদি নিয়ম মতো ব্যবহার করেন। নিয়ম মতো না হলে কোনো কিছুই ভালো হবে না। আপনি যত কিছুই দেন নিয়মের বাইরে গেলেই ওইটা নষ্ট হয়ে যাবে। নিয়মের ভিতরে থাকলে কখনোই নষ্ট হবে না, তাহলে আপনার কাজ হবে। এই টুপ আপনি 1 কাটা, 2 কাটা, 4 কাটা, 6 কাটা সবটাতেই ব্যবহার করতে পারবেন। যদি বর্ষার সময় হয় তাহলে 1 কাটার, সবসময় 1 কাটার বড়শি ব্যবহার করবেন। বড়শি ব্যবহার করারও একটা সময়ের একটা ব্যাপার আছে। যদি বর্ষার টাইমে মাছ থাকে জঙ্গলের কাছাকাছি, ওই টাইমে যদি আপনি 2 কাটা, 3 কাটা, 4 কাটা ব্যবহার করেন তাহলে মাছ ধরলেও আপনার মাছ উঠবে না। মাছ গিয়ে জঙ্গলে ঢুকবে, 1 কাটায় মাছ বাঁচবে আর 1 কাটা গিয়ে জঙ্গলে বাঁচবে, তাহলে আপনার মাছও গেল, বড়শিও গেল, সব কিছুই গেল। কাজেই বর্ষার সময় সবসময় 1 কাটা ব্যবহার করবেন, ফল ভালো পাবেন। আর বর্ষা ছাড়া টাইম যেগুলি, যে সময় মাছ জঙ্গলের ভিতরে না থাকে, জঙ্গলের বাইরে থাকে, ওই টাইমে আপনি 2 কাটা কেন 10 কাটা ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। আপনার ইচ্ছা অনুযায়ী, আপনার যদি 10 কাটা ব্যবহার করে ভালো লাগে, 8 কাটা ব্যবহার করে ভালো লাগে, 6 কাটা ব্যবহার করে ভালো লাগে, তাই করবেন, কোনো সমস্যা নেই। কাটা বেশি হলে মাছ হিট হলে ওই মাছ আর ছুটে যাওয়ার ভয় থাকে না, তবে 1 কাটায় মাছ ছুটে যাওয়ার ভয় থাকে, এটাই হলো বড় কথা। তো বর্ষা টাইমে 1 কাটায় ব্যবহার করলে মাছ ছুটবে না, ছুটলেও বড়শি হয়তো বড়শি ভেঙে বা সোজা করে বা সুতা ছিঁড়ে এইভাবে যেতে পারে, তাছাড়া মাছ যাওয়ার সম্ভাবনা নাই। আমি এখানে 2 কাটা গেঁথেই দেখাইলাম আপনাদের। এভাবে টুপ গাঁথবেন। যদি আমার এই টুপের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, এমনকি শেয়ার করে আপনার বন্ধুবান্ধবদের মাঝে ছড়াই দেবেন। তবে আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।